হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আমি বলেছিলাম যে শ্রীমঙ্গলের আরও কিছু ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন। সেদিন সকালে উঠে আসলে পরিবেশটা এত ভালো লাগছিল, পাশে চা বাগান, নীরব পরিবেশ, এত ভালো লাগছিল আসলে কি বলবো। পরিবেশটা খুবই স্নিগ্ধ লাগছিল। তারপরে আমি একটু রেডি হয়ে বাইরে বের হয়েছিলাম যে একটু ঝিরিতে হাঁটতে যাব। আমাদের রিসোর্টের একদম পাশেই ছিল ঝিরিটা। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে ঝিরিটা দেখছিলাম। আমরা চা অর্ডার করেছিলাম যে আমরা চা খেয়ে তারপর যাব। ভাইয়ারা আসতে দেরি করছিল, তাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু দেখছিলাম, চারপাশের পরিবেশটা একটু উপভোগ করছিলাম। তারপরে আমরা দুজন ঝিরি দেখতে নেমে গেলাম। ঝিরিতে আমরা অনেকখানি হেঁটেছিলাম। আমি আর আপনাদের ভাইয়া পা ভিজিয়ে অনেকক্ষণ আমরা হেঁটেছিলাম। এত ঠান্ডা এই পানিগুলো, কি বলবো আসলে। এই পানিগুলো পাহাড় থেকে এসেছে তো, আর তখন বৃষ্টির মৌসুম চলছিল। এত ঠান্ডা ছিল যে অনেক ভালো লাগছিল হাঁটতে। আর তখনই হুট করে বৃষ্টি নেমেছিল, আকাশটা এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ কি বলবো। তারপর আমি আর আপনাদের ভাইয়া একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। তারপরে আমরা যে চা অর্ডার করেছিলাম সেই চাটা এসেছিলো। ভাই এখানকার চাটার কথা বলে আমি আসলে বোঝাতে পারবো না, আগের ব্লগে হয়তো বলেছিলাম। আর এই রিসোর্টে সব থেকে সুন্দর জিনিস হচ্ছে ওনারা এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে যা বলার বাহিরে। তারপরে আমরা একটু বাহিরে বের হয়েছিলাম, আমি, রিফাত ভাইয়া, রাইসুল ভাইয়া, আপনাদের ভাইয়া। আমরা কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ভাইয়া আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। বিশেষ করে আমাদের এই ভিডিও ক্লিপসগুলো রাইসুল ভাইয়াই মূলত করে দেয়। আর এই যে খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, তা আমরা সবাই মিলে বসেছিলাম খাবারের অপেক্ষায়। এই তো আমাদের খাবার চলে এসেছিলো। আমাদের সকালের খাবার ছিল খিচুড়ি আর ডিম, মানে এটা হচ্ছে চিকেন খিচুড়ি। তো খাবারের পরে তারা আমাদেরকে আম সার্ভ করেছিল। আর এই যে আমরা সেদিন সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। এই যে আমরা সবাই রেডি হয়ে একসাথে সবাই মিলে বের হয়েছিলাম। আর রিসিপশনে আমাদের ওনার আঙ্কেলটা বসেছিল। ভাই আঙ্কেল যে এত ভালো, তার প্রশংসা আসলে মুখে বলে মানে বোঝানোর মতো না। সে আসলে আমাদেরকে ডেকে বলছিল যে আপনারা যেদিন যাবেন সেদিন আমাদেরকে লেবু, বোম্বাই মরিচ এগুলো দিয়ে দিবে, এগুলোই বলছিল আঙ্কেল। আর রাতে আমাদের বারবিকিউ ছিল, সেটা নিয়েই কথা বলছিলাম আঙ্কেলের সাথে। আর আঙ্কেল অমায়িক একটা মানুষ, তার প্রশংসা আসলে বললে মানে কম হয়ে যাবে। সে অনেক ভালো একটা মানুষ। তো এই যে আমরা সবাই বের হয়ে পড়লাম। ভাই শ্রীমঙ্গলের রাস্তাগুলো যে এত সুন্দর কি বলবো। চারপাশে জাস্ট চা বাগান আর চা বাগান, পাহাড় আর পাহাড়। তো এগুলো দেখে আসলে আমাদের মনটা এতটাই মনোমুগ্ধ ছিল যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারপরে যে আমরা গ্র্যান্ড সুলতানের সামনে এসেছিলাম। এখান দিয়ে আসলে যেতে হবে, আমরা যেখানেই যাই না কেন এখানেই ফার্স্টে এসে তারপর আমাদেরকে যেতে হবে। তো এই যে আমরা যাচ্ছিলাম, আমরা ফার্স্টে যাব লাউয়াছড়াতে যাব আমরা প্রথমেই, তারপরে ওখান থেকে হয়তো নেক্সট কোনো গন্তব্যে। তো এই তো আমরা যাচ্ছিলাম। আমরা চারপাশটা অনেক ভালোভাবে উপভোগ করছিলাম। ভাইয়া বলছিল যে দেখো যেন সামনে আবার বানর বা কিছু না এসে পড়ে। এই যে তারপরে আমি আর আপনাদের ভাইয়া কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর রিফাত ভাই অনেক বেশি ক্যামেরা চাই, সেই ক্যামেরার সামনে তত একটা আসতে চায় না। অ্যান্ড এই যে আমরা লাউয়াছড়াতে চলে এসেছি। ভাইয়া গাড়ি পার্কিং করছিল। তারপর আমরা রাস্তা পার হয়ে টিকিট কাউন্টারে যে টিকিট কাটছিলাম, কারণ লাউয়াছড়াতে ঢুকতে হলে তাদের নির্দিষ্ট একটা টিকিট রয়েছে, সেটা দেখিয়ে তারপর ঢুকতে হয়। তারপর এই যে আমরা লাউয়াছড়ার ভিতরে ঢুকেছিলাম। লাউয়াছড়াটা খুবই সুন্দর। আসলে সিলেটের এমন কোনো জায়গা নেই যে সেটাকে সুন্দর বলা যাবে না আসলে। তো প্রত্যেকটা জায়গায় খুবই মনোমুগ্ধকর। আসলে নেচারের সাথে যদি আপনারা কানেক্ট হতে চান, এই জায়গাগুলো যদি আপনারা না ঘুরেন আসলে মিস করবেন। তারপরে এই যে আমরা সেই রেল লাইনটাতে চলে আসলাম। এটা ছিল আমার আছে জল যেই মুভিটা হয়েছিল, সেই রেল লাইনটা এটা। তো আমরা যেতে যেতে সামনের দিকেই যাচ্ছিলাম, অনেক দূর আগাচ্ছিলাম, দেখছিলাম যে কারা জানি ভিডিও শ্যুট করছিল। তো এই তো আমরা যেতে যেতেই দেখি যে ঝুম করে বৃষ্টি নেমে পড়েছিল। বেশি দূর আর আমরা যেতে পারিনি। তারপরে আমরা ব্যাক করে এখানে অপেক্ষা করছিলাম, বৃষ্টি দেখছিলাম। এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেও আসলে আমাদের ভালো লাগছিল, কারণ পরিবেশটা খুবই সুন্দর ছিল।
আর এখান থেকে যে ট্রেন যায় সেটা দেখার জন্য আসলে সবাই অপেক্ষা করছিল, যে এখান থেকে কখন ট্রেন যাবে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটারই অপেক্ষায় ছিল। রাস্তার ওই পারেও ছিল, রাস্তার এই পারেও আমরা দাঁড়িয়েছিলাম, অনেক মানুষ মিলেই দাঁড়িয়েছিল আসলে। তারপরে এই যে ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল, উনি হচ্ছে ওই যে কী জানি বলেন না, যারা হচ্ছে ট্রেনের লাল পতাকা ধরে, যাই হোক ট্রেন মাস্টার মেবি, যাই হোক কী জানি একটা বলে, আমি ভুলে গিয়েছি। তো এই তো উনি হচ্ছে দাঁড়িয়েছিল আর আমরা হচ্ছে ভিডিও করার জন্য সামনে এগিয়ে গিয়েছিলাম। আমার এই ট্রেনের ভিডিওটা হয়তো আমার আরও ভিডিও যেগুলোতে রয়েছে আমার রিলসে, সেইগুলোতে আপনারা দেখতে পাবেন। তো এই যে এটা ছিল একটা স্মরণীয় জিনিস, কারণ আমাদের কাউকে জোকে ধরেনি, আর ভাইয়া আর আপু হচ্ছে একটু সামনের দিকে গিয়েছিল, তাদেরকে জোকে ধরেছিল। এটা হচ্ছে ভিডিও করছিলাম, আর অনেক রক্ত পড়েছিল আপুর আর ভাইয়ার পা থেকে। তারপরে সেখান থেকে আমরা বের হয়ে আমরা সিলেক্ট করলাম যে না, আমরা হচ্ছে গলফ ক্লাব, যেটা গলফ ফিল্ড, সেখানে যাব। তো এই তো গাড়ি নিয়ে আমরা বের হয়ে পড়েছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে রাবার বাগান ছিল, তাই ভিডিও করছিলাম জায়গাটা। তারপর আমরা নেমে হচ্ছে গলফ ফিল্ডের দিকে এগিয়ে যাচ্ছিলাম। গলফ ফিল্ড সেখান থেকে রাস্তা থেকে প্রায় 10 মিনিটের পথ ছিল হাঁটার। তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমাদের কিছু ভিডিও ক্লিপস নেওয়া হচ্ছিলো। এই যে আপনাদের ভাইয়া আর আমি কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, পিছনে ভাইয়া ছিল, রিফাত ভাই, তারও ভিডিও নিচ্ছিলাম। আর এখানে যেতে যেতে হুট করে হচ্ছে আপুর পিঠে টান লেগেছিলো, যার কারণে আপুটা বসে পড়েছিল। তারপরে এই যে আমরা গলফ ফিল্ডের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আমরা যখন গলফ ফিল্ডে গিয়েছিলাম তখন ওই গলফের ভিতরে যে ঘাসগুলো থাকে, সবুজ ঘাস, অতটা আমরা পাইনি, কারণ তখন হচ্ছে শুকিয়ে গিয়েছিল প্রায়। ওনারা বলছিল যে এটা আরও বেশি সবুজ থাকে, আরও বেশি ঘাস থাকে এখানে, কিন্তু এখন ওয়েদারের কারণে হয়তো সেরকমটা ফুটে উঠছে না। বাট সামনাসামনি যে জায়গাটা আমাদের কাছে ভালোই লাগছিল, দেখছিলাম ফাঁকা মাঠ ছিল, আর সামনে হচ্ছে একটা লেকের মতো ছিল। আর এই তো ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন লেকটা, ওখানে সবাই বাচ্চারা গোসল করছিল, সেটা আমরা দেখছিলাম। আর আপনাদের ভাই আর আমি অনেকক্ষণ এই গাছটার তলায় বসেছিলাম, বসে বসে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, আর আমি মেবি মনে মনে একটু গান গাচ্ছিলাম, যাই হোক। তো এই তো আমরা দুজন বসেছিলাম, তারপরে ভাইয়ারা এসেছিলো, এসে আমাদেরকে ভিডিও করেছিল। আর এখানে হচ্ছে একটা বাচ্চা ছিল, সে আমরা যখন বসেছিলাম তখন থেকে আমাদের সাথে গল্প করছিল। আর ও হচ্ছে যখন গোসল করতে গিয়েছিল আমার জন্য একটা ফুল নিয়ে এসেছিল। দেখেন ওরা কিভাবে জাম্প করে, এটা দেখে আসলে আমরা অনেক মজা নিচ্ছিলাম না, আমাদের অনেক ভালো লাগছিল আসলে। আবার ওই ছেলেটা হচ্ছে আমাদের জন্য ফুল নিয়ে এসেছে। প্রথমে তামান্না পুরো ছিল না, আপুরা হচ্ছে ছবি টবি তুলছিল, তখন আমরা এখানে বসেছিলাম, আমরাই ওই ছেলেদের সাথে কথা বলছিলাম। তারপর যখন দেখলো যে আপুকে ফুল দেয়নি, তারপরে ওরা আবার ফুল নিয়ে এসে আপুকে ফুল দিয়েছে। ওরা আসলে অনেক আন্তরিক ছিল। তারপরে এই যে আমি বসে বসে শাপলা ফুলের কিছু ভিডিও নিচ্ছিলাম, আমার আর শাপলা ফুলের কিছু ভিডিও নিচ্ছিলাম। তো বসেছিলাম, তারপরে হচ্ছে তারা যে আমাদেরকে ফুল দিয়ে আমি প্রত্যেকটাই ফুটিয়েছিলাম, সেটাই ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম, যদিও এখানটা সিন্ডিকেট আছে, সেটা আর না বলি। তারপর এখান থেকে আমরা চলে এসেছিলাম, যাওয়ার পথে দেখছিলাম যে চা বাগানে যে শ্রমিকগুলো তারা হচ্ছে চা পাতা তুলে নিয়ে যাচ্ছে। আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে শাপলা ফুলের মালা বানিয়ে দিয়েছিল। এই যে সেই মালাটা আমি ভিডিও করে রেখেছিলাম, তো আমাকে ভালোই লাগছিল আসলে মালাটা পরে। তারপর আমি বলেছিলাম যে আমাকে ফুল একটা ভিডিও নিয়ে দেন, তারপরে যে আমাকে ভিডিও নিয়ে দিয়েছিল। সে আসলে অনেক সুন্দর মালা বানিয়েছিল, সেটা দেখে আমার খুব ভালো লাগছিল। তো এই তো তারপর আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করিনি, তাই আমরা সিলেক্ট করলাম যে না, অনেকক্ষণ হয়েছে, বিকাল হয়ে গিয়েছে প্রায়, আমরা খাওয়া দাওয়া করব। তাই আমরা শহরের দিকে রওনা হয়েছিলাম। এই যে আমরা যাচ্ছি, আর এই যে বললাম না যে সিলেটের এমন কোনো জায়গা নেই যেটাকে আসলে সুন্দর বলা যাবে না। রাস্তার প্রত্যেকটা জায়গা সুন্দর, রাস্তা সুন্দর, কি বলবো। তারপরে আপনাদের ভাইয়া হচ্ছে ড্রাইভ করছিল, আমি তার ভিডিও নিচ্ছিলাম। সে যে পাহাড়ি রাস্তা এত সুন্দর হচ্ছে ড্রাইভ করবে, আমি আসলে এটা ইমাজিনও করতে পারি নাই, কারণ তাকে নিয়ে খুব ভয় লাগতো যে সে আসলে পারবে কি পারবে না গাড়ি চালাইতে, মানে সাহস ছিল না। তারপর দেখলাম যে না, আলহামদুলিল্লাহ সে ভালোই গাড়ি চালাচ্ছিল। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তাগুলো দেখতে যে আসলে এত ভালো লাগছিল,
প্রথমে ভয় লাগলেও আসলে পরে সেটাকে অনেক ভালোভাবে উপভোগ করেছি, যে না আসলে রাস্তাগুলো খুবই সুন্দর, রাস্তাগুলো দেখলেই ভালো লাগছিল। এই যে আপনাদের ভাইয়া ড্রাইভ করে করে যাচ্ছে, অনেক আস্তেই চালাচ্ছিল, যদিও পাহাড়ি রাস্তা তো খুব সাবধানেই চালাচ্ছিল, খুব সেফলি চালাচ্ছিল। এই যে আমরা যাচ্ছিলাম, তারপরে আমাদের যাওয়ার পথে রাস্তায় হচ্ছে আমরা আনারস দেখতে পেয়েছিলাম। তো আমি আর নামি নাই, কারণ বৃষ্টি পড়ছিল, সবাই নেমেছিল, আর আমি হচ্ছে তাদের ভিডিও করছিলাম। এই যে আর আমি গাড়িতে বসে বসে আমার নিজেরও কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর খুব বেশি ক্লান্ত ছিলাম, যার কারণে আসলে নামতে ইচ্ছা করছিল না, কারণ সারা দিন ঘুরেছি আমরা। তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল এমন সময়। আর এই যে আপনাদের ভাইয়া আমার জন্য আনারস কিনে আনছিল, এই যে সে আমাকে এনে দিল, আর আমি গাড়িতে বসে বসে সেটা খেয়েছিলাম। আনারসগুলো যে এত মিষ্টি, মানে কি বলবো, অনেক অনেক মজা ছিল। তারপরে এই যে সেই ঝুম বৃষ্টির ভিতরে আপনাদের ভাইয়া আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল, আমরা যে যাচ্ছিলাম সবাই মিলে একসাথে। তারপরে হচ্ছে আমরা পানসি রেস্টুরেন্টে সেদিন লাঞ্চ করেছিলাম। লাঞ্চ বলবো না, আসলে কি বলবো, স্ন্যাক্স বলবো, মানে বুঝতেছি না, কারণ আমরা দুপুরের খাবার খেয়েছিলাম সন্ধ্যার দিকে। এই যে পানসির খাবারগুলো যে এত মজা ছিল ভাই, অনেক মজা ছিল। আগের দিন যেহেতু আমরা 7 রঙের চা পাইনি, তাই আমরা 7 রঙের চা খেতে গিয়েছিলাম। তারপরে এই যে আমরা এসেছি, আপনাদের ভাইয়া হচ্ছে অর্ডার করে এসেছে, তাই আমাদেরকে শোনাচ্ছিল। হ্যাঁ, এই যে আমরা 4-5টা হচ্ছে ভিডিও করছিলাম, দেখছিলাম। আর এটা হচ্ছে সব থেকে নাম করা, এটা 7 রং চা খাওয়ার, এটাকে হয়তো বলা হয় আদি নীলকণ্ঠ। এই যে চা এসে পড়েছিল, তারপরে হচ্ছে আমাদের যারটা তাকে তাকে বুঝিয়ে দিচ্ছিল। চাগুলো যে বলবো খারাপ তাও না, সবাই যে বলে 7 রঙের চা একটু মজা না, ভালো না, আসলে সেটা না, সেরকম কিছুই না। 7 রঙের চা যে একেবারেই খারাপ তাও না, খুবই মজা লেগেছে আমার কাছে। আর কার কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু আমার কাছে এবার এই যে উনি হচ্ছে আমাদের এক্সপ্লেন করছে যে কোনটা কেমন ভাইয়া জিজ্ঞাসা করছিল, তো তার থেকেই শুনেন। নিচেটা হলো গ্রিন টি, এরপরে হলো হোয়াইট টি, এরপরে আপনার জিঞ্জার টি, এরপরে আপনার স্পেশাল মিল্ক টি, এরপরে হলো লেমন টি। এরপরে এক একটা লেয়ার এক এক রকম টেস্ট। লেমন টি মনে হয় যেটা উপরে এটা হলো আপনার ওই চকলেট ফ্লেভার। আর এটা কি দেওয়া? এটা হোয়াইট টি, এটা আপনার জিঞ্জার গ্রিন টি পাতা দিয়ে আর আদা রোজ দিয়ে আপনি তৈরি করতে হবে। তারপরে খেয়ে আমরা চিন্তা করলাম যে না, আমাদের চাপাতি কেনা দরকার সবারই আসলে, কারণ ওখানে গিয়েছি যদি চাপাতি না কিন তা কি হয়। তো এখানে দোকান পেয়েছিলাম মোটামুটি ভালোই, তো ওই দোকানে হচ্ছে আমরা চাপাতি কিনছিলাম। উনি হচ্ছে সব কিছু আমাদের এক্সপ্লেন করে বলছিল যে কোনটা ভালো আর কোনটা খারাপ। তামান্নাপুরে হচ্ছে অনেক রকমের চাপাতি নিয়েছিল, আর উনি হচ্ছে আমাদেরকে এখানে বানিয়ে দিচ্ছিল যে কোনটা স্বাদ আসলে কেমন, যে কোন মানে যেটা একেবারে নিম্ন সেটা কেমন, যেটা মিডিয়াম সেটা কেমন, যেটা একদম ভালো সেটা কেমন। তো আমরা খাচ্ছিলাম, এই যে উনি বানিয়ে দিচ্ছিল। সবার আগে আমিই টেস্ট করেছিলাম। আমার কাছে যে উনি যে মানে স্পেশালটা দেখিয়েছিল, মানে প্রথম যেটা, সেটাই আমার কাছে ভালো লেগেছিল। মানে যেটা বলেছিল একটু ভালো, মিডিয়ামটা না, মানে মিডিয়ামের উপরে যেটা সেটা বলেছিল ভালো, আসলে সেটাই ভালো লেগেছিলো আমাদের সবার কাছেই। তারপরে আমরা সবাই মিলে হয়তো সেটাই নিয়েছিলাম। রিফাত ভাই হচ্ছে অন্যটা নিয়েছিল, কারণ তার কাছে অন্যটার টেস্ট বেশি ভালো লেগেছিল, যার কারণে সে অন্যটা নিয়েছিল। তো এই যে আর কি বলবো, যে উনি যে বললো না যে এক একটার স্বাদ এক এক রকম, আসলে সেটাই, ওখানে না গিয়ে আমরা যদি চা না খাই বুঝবো না। কিন্তু আমাদের যে রিসোর্টে যে চাটা দিয়েছিল, আমরা সেই চা পাতাটা আসলে খুঁজছিলাম, সেটা আসলে পাওয়া যায়নি, কারণ সেটা তারা যেভাবে কেমনে জানি ম্যানেজ করে, সেটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। তারপরে হচ্ছে আমরা কেনাকাটা করে ওনার দোকানের কার্ড নিয়ে, তখন হয়তো কারেন্ট চলে গিয়েছিল, তারপরে আমরা কার্ডটা নিয়ে সব কিছু নিয়ে আমরা বের হয়ে পড়ি। আর আমাদের রিসোর্ট থেকে বারবার ফোন দিচ্ছিল, কারণ তারা আমাদের জন্য আজকে বারবিকিউ অ্যারেঞ্জ করেছে, তো সেজন্যই ফোন দিচ্ছিল। তারপরে এই যে আমরা দেখি যে বারবিকিউ শুরু হয়ে গিয়েছে। তারপর আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে দেখি যে মাত্র আগুন জ্বালিয়েছে। তারপর আমরা ফ্রেশ হয়ে আস্তে আস্তে দেখি যে ভাইয়া চুলায় বারবিকিউ বসিয়ে দিয়েছিল, তো সেটারই ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আমি কিছু। আর এই যে ওনাকে যে দেখতে পাচ্ছেন, উনি অনেক ভালো একটা মানুষ, অনেক ভালো মনের একটা মানুষ, কি বলবো, উনি অনেক ভালো আসলে, আমাদের অনেক ভালো সার্ভিস দিয়েছে। শুধু উনি না, রিসোর্টের প্রত্যেকটা মানুষ আমাদের খুবই ভালো সার্ভিস দিয়েছে। এত ভালো মানুষগুলা, কি বলবো, ওনাদের আসলে প্রশংসা করলে আসলে কম হয়ে যাবে আমাদের। ওনাদের যে ওনার ভাইয়া, ওনার আঙ্কেল, ওনারা প্রত্যেকটা মানুষই অমায়িক পার্সন ছিল। আপনারা যদি সিলেটে কখনো যান, এই রিসোর্টটা তো অবশ্যই আপনারা ভিজিট করবেন, একদিন হলেও এখানে থাকবেন। শহর থেকে একটু দূরে হলেও বলবো যে এটা অনেক বেস্ট একটা ডিসিশন হবে এখানে থাকাটা।
তো এটা আমি খুঁজে বের করেছিলাম যদিও, কিন্তু কি বলবো, এই রিসোর্টটা অনেক ভালো, অনেক ইভেন অনেক সিকিউরও। আপনি যদি রাত 3টা 2টার দিকেও বের হন আপনাকে কেউ কিছু বলবে না, কারণ এটা ছিল রেস্ট্রিক্টেড এরিয়া। অ্যান্ড এই যে ভাইয়া আপু তারা সবাই চলে এসেছিল, তো তারাও কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিল। বারবিকিউ প্রায় শেষের দিকেও হয়ে গিয়েছিল। তো এই যে আমরা তখন ওখানে দাঁড়িয়েছিলাম, তখনই দেখি যে ঝুম বৃষ্টি পড়ছিল। আসলে ওখানে সবসময় বৃষ্টি পড়ে, কিন্তু আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন একটু কমই বৃষ্টি পড়েছিল। যাই হোক, এই যে আমাদের বারবিকিউ রেডি। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপস নিয়েছিলাম। তারপরে আমরা বারবিকিউ শেষ করে যে যার মতো খাওয়া দাওয়া করে, বারবিকিউটা অনেক মজা হয়েছিল, ওনাদের প্রত্যেকটা খাবারই মজা। তারপরে আঙ্কেল আমাদের জন্য দুধ এনেছিল, তো সেই দুধটা আপনাদের ভাই আমাদেরকে সার্ভ করছিল। এটা ছিল আঙ্কেলের ফার্মের নিজস্ব দুধ, মানে এটা অনেক অথেন্টিক ছিল, অনেক ভালো ছিল। বললাম না যে আঙ্কেল আসলে ওখানে গেলে গেস্টদের জন্য কি না করবে সেটা আসলে বুঝে ওঠে না। আঙ্কেল অনেক ভালো একটা মানুষ। অ্যান্ড আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।